আজ আমি আপনাদের সঙ্গে লাউ শাকের ডাঁটা আর মসুর ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করছি। এটি একটি গ্রাম্য রেসিপি। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। মসুর ডালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলো ভালো করে ভিজে গিয়ে বেশ ফুলে উঠেছে। জলটাকে ফেলে দিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই ডালটাকে নিয়ে নিচ্ছি। এখন এই ডালটা বাটার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের অর্ধেক পেঁয়াজ, 4 থেকে 5 কোয়া রসুন, একটা বড় কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে খুব একটা মিহি করে করব না, এই রকম একটু দানাদার ভাব রেখে ডালটাকে আমি বেটে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি এই ডাল বাটাটাকে ঢেলে নিয়েছি। এই ডাল বাটাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম। তারপরে ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডাল বাটা যত ভালো করে ফেটানো হবে, ডালের বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এখন দেখুন কালারটাও ডালের চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ডালটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। চলে এলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে তারপর একে একে আমি ওই ডাল বাটাটা থেকে বড়া তৈরি করে নিচ্ছি। তবে বড়াগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। আমি একটু বড় বড় সাইজের বড়া তৈরি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে বড়াগুলো পুড়ে না যায় এবং ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যায়। কিছুক্ষণ পর উল্টে পাল্টে এরকম লাল লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নিলাম। বাকি যে ডাল বাটাটা ছিল সেই ডাল বাটাটা দিয়ে আরও কয়েকটা বড়া আমি তৈরি করে নিচ্ছি। আর এই বড়াটা ভাজতে ভাজতে তৈরি করে নিচ্ছি একটা মশলা। যেই মিক্সিং জারটার মধ্যে ডাল বেটেছিলাম সেই মিক্সিং জারটার মধ্যে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 8 থেকে 10 কোয়া ছোট সাইজের রসুন। এর সঙ্গে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। এদিকে বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়া ভাজাগুলোকে তুলে নিয়ে একটা সাইডে রেখে যে তেলটা এর মধ্যে বেঁচে আছে সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে এবং একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এখন আমি বেশি ভাজছি না, প্রায় 50% মতো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে ভেজে নেব। মিনিট 2 সময় মতো আলু আর পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। মশলাটাকে আলু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে মশলাটাকে আমি কিছুক্ষণ কষে নিচ্ছি। এদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ লাউ ডাঁটা খোসা ছাড়িয়ে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। মশলাটার দিকে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া কিছুটা পরিমাণ জল আর তার সঙ্গে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ ডাঁটা। এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষে নেওয়ার ফলে আলু ডাঁটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে। যদি তলায় লেগে যায় তাহলে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন দেখুন মশলা আর আলু বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটাকে অবশ্যই একটু বেশি করে দিতে হবে, কেননা এর মধ্যে ডালের বড়াগুলো দেওয়া হবে, তাতে জলটা অনেকটাই টেনে নেবে। আর জলটা যখন বেশ ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে
আলুটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। আর তার ফলে বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে। ঢাকা দিয়ে প্রায় মিনিট 3 মতো আমি কুক করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন বড়াগুলো বেশ বড় বড় হয়ে ফুলে গেছে আর আলু আর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এখন সবকিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি পরিবেশন করুন। আশা করছি সবার ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।